আসসালামু আলাইকুম। আজকে আমি প্লাজো কীভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো। আপনারা যারা জানেন না, আপনারা একবার দেখলে আমার মনে হয় নিশ্চয়ই পারবেন। কেননা প্লাজো সেলাই করা অনেক সহজ। আপনারা হয়তো ভাবছেন যে এটা অনেক কঠিন, কিন্তু না, এটা সেলাই করা অনেক সহজ। আমি তো আগেই কাটিং করে নিয়েছি। দেখুন আপনারা, আমি সর্বপ্রথম যে সেলাইটা দিচ্ছি, এইটা হলো যে হাইয়ের অংশটা থাকে, এটা আগে আমি সেলাই করে নেব। দেখুন এভাবে সেলাই করে নেব। আমি দুই পাশেই এইভাবে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পর তারপর আমি এখন যা করব সেটা হলো পায়ের নিচের অংশ সুন্দর করে মুড়িয়ে নেব। কেউ কেউ আছে প্লাজো চ্যাপ্টা করে সেলাই করে, কিন্তু সেটা আমাকে একদম ভালো লাগে না, কেন জানি না। সেজন্য আমি এইরকম পায়ের নিচের অংশটা চিকন করে মুড়িয়ে নেই। দেখুন দেখতে কত কিউট লাগছে না? আমার কাছে এটাই ভালো লাগে। পরতেও সুন্দর লাগে, মোটা মোটা লাগে না, খুবই সুন্দর লাগে। আমার এরকম করে সুন্দরভাবে চিকন করে মুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্লাজোর পায়ের অংশটা যে মুড়িয়ে নিলাম, দুইটা মাথা উল্টা পাশে সুন্দর করে এক সমান করে নেব। নিয়ে আমি এখন পুরা হাই সেলাইটা দিয়ে দেব। দেখুন আপনারা একবার হলো চেষ্টা করবেন, দেখবেন নিজের কাপড় নিজেরাই সেলাই করতে পারছেন। সত্য কথা বলতে আমি আগে একদম কিছুই সেলাই করতে পারতাম না, কিন্তু আমার অনেক চেষ্টা ছিল যে আমি নিজেই মেশিন চালাবো। ইনশাআল্লাহ আমি এখন অনেক সুন্দর করে সেলাই করতে পারি। সব কিছু পারি না, যা পারি ভালোই পারি। আমার একটা মেয়ে মানুষের থ্রি পিস বলেন, যা যা পড়তে লাগে আমি সমস্ত কিছু সেলাই করতে পারি। ছোট্ট বাচ্চাদের কাপড়ও সেলাই করতে পারি। আমি চেষ্টা করে অনেক কাপড় চোপড় আগে নষ্ট করেছি কেটে কেটে, কিন্তু ইনশাল্লাহ এখন আমি সবই সেলাই করতে পারছি। এদিকে আমার হাই সেলাইটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এলাস্টিং লাগাবো। এলাস্টিং লাগানোর সময় যে কাপড়টা লাগাতে সেটা আগে আমি সর্বপ্রথমে চিকন চিকন করে মুড়িয়ে নিচ্ছি। নাহলে এলাস্টিং লাগানোর সময় ভাঁজ দিতে কষ্ট হয়, কেউ কেউ পারে না। এদিকে আমি এলাস্টিকটা সুন্দর করে আপনারা দুই ভাঁজ করে নেবেন। নেওয়ার পর আগে সুন্দর করে কয়েকটা টাক দিয়ে নেবেন। শুধু একটা সেলাই দেওয়া যাবে না, কারণ প্লাজো যখন আপনারা পরবেন টানাটানির সময় সেলাইটা খুলে যেতে পারে ভেতরে, তখন অনেক সমস্যা হয়ে যায়। যেহেতু এটা কাপড় দিয়ে ঢাকা থাকে, সহজে সেলাই করাটাও কষ্টকর হয়ে পড়ে। আমার এলাস্টিকটা সুন্দরভাবে সেলাই করা হয়ে গেছে। এখন আমি সুন্দরভাবে সেট করিয়ে নেব। দেখুন আমি তো চিকন করে একবারে মুড়িয়ে নিয়েছি। এখন প্লাজোটাতে এলাস্টিকটা সুন্দর করে আগে সর্বপ্রথমে বসিয়ে নেব। দেখুন আর একটা কথা সর্বপ্রথম মাথায় রাখবেন, আপনারা যখন এই সর্বপ্রথম সেলাইটা দিবেন তখন যাতে কোনোভাবে এলাস্টিকের উপর সেলাই না পড়ে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই। কেননা এখন যদি আমি এই প্রথম সেলাইটা এলাস্টিকের উপর দিয়ে নিয়ে যাই, তাহলে এলাস্টিকটা পরে টেনে টেনে করার সময় অনেক সমস্যা হয়ে যায়। সেই জন্য আপনারা চেষ্টা করবেন এলাস্টিকটা মাঝখানে রেখে শুধু কাপড়ে সেলাই দিতে। এখন আমি যেটা করব, আমার সম্পূর্ণটা হয়ে গেছে। এখন আমি মাঝখান দিয়ে একটা সেলাই দেবো। এখন সুন্দরভাবে দু হাত দিয়ে টেনে টেনে এলাস্টিকটা লাগাতে হবে, তাহলে দেখবেন সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে বসে গেছে। দেখুন আমার প্লাজোটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সুন্দর করে এখন আমি সুতাগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি আপনাদের কাছে পুরো প্লাজোটা কীভাবে সেলাই করেছি সেটা আমি শেয়ার করব। এই যে দেখুন এলাস্টিক লাগানোর পর কত সুন্দর লাগছে। এই প্লাজোটা ততটা টাইটও হয়নি, পায়ের কাছে দেখুন কতটা ঘের, মনে হয় স্কার্ট প্লাজোর মতো হয়েছে না, তাই না? আমি এরকম করে প্লাজো সেলাই করি, যেহেতু এখন গরমের সময়। যারা হেলদি আপুরা আছেন তারা, আমি জানি যে প্লাজো পরতেই ভালোবাসেন, তারা অন্তত একবার হলো নিজেরাই চেষ্টা করবেন। দেখুন তো আমার প্লাজোটা কত কিউট হয়েছে, তাই না?
যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন। খোদা হাফেজ।